গ্রামে এক মুরগির খামারি বাস করত। নাম তার হাসিম। তার ব্যবসার অবস্থা তেমন ভালো চলছিল না। এরই মাঝে হাসিম বিয়ে করে। হাসিমের বউ ছিল অনেক সুন্দরী। যেমনই তার রূপ ছিল তেমনই ছিল তার ঘন কালো লম্বা লম্বা চুল। বিয়ের পর হাসিমের ব্যবসা খুব ভালোই চলছিল। অনেক টাকা রোজগার হতো তার। হাসিমের ব্যবসার ভালো অবস্থা হওয়ায় তার স্বভাবে কিছু খারাপ লক্ষণও দেখা দিল। সে জুয়া খেলা শুরু করে। হাসিমের জুয়া খেলা তার স্ত্রীর পছন্দ ছিল না। বিয়ের ৩ বছরের মাথায় তাদের একটি ফুটফুটে মেয়ে হয়। মেয়েটি ছিল তার মায়ের মতোই সুন্দর। তার নাম রাখা হয় মায়া। মেয়ে হওয়ার প্রায় ২ বছর পর হাসিমের বউ অসুস্থ হয়ে পড়ে। শত চিকিৎসা করেও সে ভালো হয় না। তারপর সে মারা যায়। বউ মারা যাওয়ার কিছুদিন পরেই হাসিম আরেকটি বিয়ে করে। এই বউ দেখতে আগের বউয়ের মতো অত সুন্দর নয়। নতুন বউ এসে প্রথম প্রথম ভালোই ছিল। মায়া যতই বড় হতে থাকে নতুন বউ তার সাথে ততই খারাপ ব্যবহার করা শুরু করে। তাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। এসবের কারণ ছিল একটাই, তা হলো মায়ার সৌন্দর্য। মায়া দেখতে ঠিক তার মায়ের মতোই হয়েছিল, যা নতুন বউ সহ্য করতে পারত না। হাসিম তার মেয়ের দিকে কোনো খেয়ালই করত না। সবসময় ব্যবসা আর জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকত। এদিকে মায়ার মায়ের আত্মা ওই বাড়িতে ঘোরাফেরা করছিল। মায়ার প্রতি এই অত্যাচার তার সহ্য হচ্ছিল না। আমার মেয়ের প্রতি এই অত্যাচার, আমি এই অত্যাচার কিছুতেই মেনে নেব না। হাসিমের দেখি মেয়ের প্রতি কোনো খেয়ালই নেই, আমি এর উপযুক্ত শাস্তি দেবই। মায়ার মায়ের আত্মা নতুন বউয়ের মাঝে ঢুকে গেল। রোজ গভীর রাতে আত্মা ভর করত নতুন বউয়ের উপর। সে ডাইনি রূপ ধারণ করে হাসিমের খামার থেকে মুরগি খেত। হাসিম এসব কিছু টের পেল না, কিন্তু প্রতিদিন সেই মুরগি গুনে দেখে ৫টা করে মুরগি কম। ব্যবসা আস্তে আস্তে খারাপ হতে থাকে, অনেক লোকসান হয়। মুরগি যে প্রতিদিন কোথায় উধাও হইয়া যাইতেছে আল্লাহ মালুম। কোথায় উদাও হইব, ভালা করে দেখেন, আসেই মুরগি। আজ ১০ দিন হইল গুনতাসি প্রতিদিন ৫টা করে কম হয়। হাসিমের বউ আর কিছু বলে না। হাসিম মনে মনে বুদ্ধি আটে সে আজ রাতে জেগে জেগে খেয়াল করবে কে মুরগি সরায়। রাতে খাওয়া দাওয়ার পর হাসিম ঘুমের ভান করে বিছানায় পড়ে থাকে। গভীর রাতে সে খেয়াল করে তার বউ পাশে নেই। সে খামারে গিয়ে দেখে বউ ডাইনি রূপ ধারণ করে মুরগি খাচ্ছে। বউ, কি করতেছো তুমি? কি করছি দেখছিস না? তোর ক্ষতি করছি। আমার মেয়েকে তোর বউ কষ্ট দেয় আর তুই খেয়াল করিস না, তাই তোর ক্ষতি করি আমি। আমার ক্ষতি কইরো না, আমি এখন দেখা ভালা কইরা মায়ারে দেখা রাখুম। না, তোকে আর তোর বউকে আমি ছাড়বো না, তোদের রক্ত চুষে খাবো আমি। এরপরে সেই আত্মা বউয়ের ভেতর থেকে বের হয়ে হাসিম ও তার বউয়ের রক্ত চুষে চুষে খেয়ে তাদের মেরে ফেলে।